নমস্কার, সুইটির কিচেন 006 স্বাগত জানিয়ে আবার আমি আপনাদের কাছে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি ডিমের একটি আলাদাভাবে রান্নাটা করে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। আজকে ডিমটা আমি একেবারে কাঁচাই রান্না করব। রেসিপিটা হওয়ার পর এই রকম দেখতে হবে, যেমন সুন্দর দেখতে তেমনই অপূর্ব খেতে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো শুরুতেই আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, আর রেসিপিটা রেডি করার জন্য নিয়ে নিয়েছি পাকা পাকা একেবারে লাল লাল 4টে টমেটো, যেটা আমি কেটে রেখেছি। প্রথমেই আমি এখানে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরেই আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। ওদিকে টমেটোটা ভাজা হতে হতে এদিকে আমি 5-6 কুয়ো মতো রসুন, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর সামান্য পরিমাণ আদাটাও বেটে নিয়েছি। আর এদিকে টমেটোটা ভাজা হচ্ছে, ভালো করে খুন্তির সাহায্যে একেবারে ঘেঁটে দিতে হবে টমেটোটা ভাজতে ভাজতে। দেখুন, এখানে আমি টমেটোটা খুন্তির সাহায্যে একেবারেই ঘেঁটে দিচ্ছি। এই টমেটোটা যত ভালো ঘাটা হবে তত ভালোই কিন্তু গ্রেভির স্বাদটা আরও বাড়বে। তাই পাকা পাকা টমেটো এই রান্নাতে অবশ্যই প্রয়োজন। খুব ভালো করে খুন্তির সাহায্যে টমেটোটা আমি ভেজে নিচ্ছি। টমেটোটা একেবারে ঘাটা ঘাটা করে নেওয়ার জন্য টমেটোটা ভাজতে বেশ কিছুক্ষণ টাইম লাগছে। তো যাই হোক, আপনারাও বেশ কিছুক্ষণ টাইম নিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেবেন, যেন একেবারেই গোটা না থাকে, একদম ঘাটা ঘাটা হয়ে যায়। এইভাবে টমেটোটা ঘাটা ঘাটা হয়ে গেলেই এরপর আমি বেটে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ব্যবহার করলাম এবং ভালো করে পেঁয়াজ আদা রসুন টমেটো সব একসাথে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। যতক্ষণ অবধি কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ ভালো করে মশলাটা কষাতে হবে। স্বাদটা ব্যালেন্সে রাখার জন্য অবশ্যই 2-4টে দানা চিনি ব্যবহার করবেন, তাতে স্বাদটা ব্যালেন্সে থাকবে এবং খেতেও দারুণ হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি টমেটো আদা রসুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেটে নেওয়ার কারণ ছিল গ্রেভিটা ভালো করে হওয়ার জন্য। তাই এই রান্নাতে পেঁয়াজটা অবশ্যই বেটে নেবেন, শিলনোড়া থাকলে শিলনোড়ায় বা মিক্সিতে, যাতে হোক পেঁয়াজটা বেটে নিলে খুব ভালো হয়। তো যাই হোক, ওদিকে পেঁয়াজ আদা রসুন ভাজতে ভাজতে অন্যদিকে আমি একটা পাত্রে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো নিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এদিকে পেঁয়াজ টমেটো সমস্তটা ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি লঙ্কা হলুদের গুঁড়োটা যে পেস্ট বানিয়েছিলাম ওইটা অ্যাড করে দিলাম এবং ভালো করে সব মশলাগুলো একসাথে কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এইভাবে ভালো করে কষাতে থাকতে হবে সমস্ত কিছু মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ অবধি না যাবে। অবশ্যই আপনারা পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন, আর হলুদ গুঁড়ো তো পরিমাণ মতোই ব্যবহার করতে হবে। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মশলাটাতে লবণটা মিশিয়ে নিলাম। মশলাটা খুব ভালো করে কষাচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে আর তেলটাও গা থেকে ছেড়ে দেয়। দেখুন, কষাতে কষাতে একেবারে শুকনো শুকনো হয়ে এসেছে মশলাটা।
একেবারে শুকনো হয়ে যাওয়ার পরই আমি কিন্তু জল অ্যাড করে দিলাম। বেশি জল দেওয়ার দরকার নেই। আমি 1 বাটি মতো জল এখানে ব্যবহার করেছি, কারণ বেশি জল দিলে ডিমের কুসুমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এতে কিন্তু ডিমের কুসুমটা হাফ বয়েল মতোই থাকবে। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা জোরে করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ওদিকে জলটা ফুটছে, এদিকে আমি একটা বাটির মধ্যে ডিমটা ভেঙে নিয়েছি। অবশ্যই খেয়াল করবেন ডিমটা ভাঙার সময় কুসুমটা যাতে না ফেটে যায়। এদিকে জলটাও ভালো করে ফুটে গেছে। এই সময় ওই ডিমটা কুসুমটা যাতে না ফেটে যায় খুব আস্তে করে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে আমি 3টে ডিম আলাদাভাবে ফাটিয়ে নিয়েছিলাম এবং খুব সাবধানে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে এবং হালকা করে ফুটতে দিতে হবে। আর খুন্তির সাহায্যে খুব আলতোভাবে দেখতে হবে যাতে করে ডিমটা কড়াতে না লেগে যায়। সামান্য একটু নুন কম হয়েছিল, তাই আমি ওপর থেকে হালকা একটু নুন ছড়িয়ে দিলাম। এইভাবে হালকা করে খুন্তির সাহায্যে তলাটা দেখতে হবে যাতে করে কড়াইতে না লেগে যায়। ডিমের কুসুমগুলো একেবারে গোটাই থাকবে। এইভাবে ভালো করে ফুটিয়ে গ্রেভিটা এইরকম শুকনো করে নিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন ডিমের কুসুমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। তো আমি একটা পাত্রে এবার ঢেলে নিলাম। রেসিপিটা ঠিক এরকম দেখতে হবে আর খেতে হবে সুস্বাদু। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।